মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য লুইজিয়ানায় ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা। সন্তান তার নিজ বাবার কাছেই অনিরাপদ, এমন এক ভয়াবহ বাস্তবতার সাক্ষী হল বিশ্ব। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় পারিবারিক সহিংসতায় এলোপাতাড়ি গুলিবর্ষণে ৮ শিশু নিহত হয়েছে। নিহত হওয়া ৮ শিশুর ৭ জনই হামলাকারী ব্যক্তির নিজের সন্তান। স্থানীয় পুলিশ এমন তথ্য দিয়েছে। শ্রিভপোর্ট শহরে ১৯ এপ্রিল ভোরে সকাল ৬টার ঠিক পরেই এই ঘটনা ঘটে। পুলিশের মতে এটি পারিবারিক সহিংসতার ঘটনা বলে মনে হচ্ছে। এটি ২০২৪ সালের পর যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রাণঘাতী বন্দুক হামলার ঘটনা। ক্যাডো প্যারিশ এলাকার করোনারের দপ্তর সিএনএনকে বলেছে, নিহত শিশুদের মধ্যে ৩ জন ছেলে ও ৫ জন মেয়ে। তাদের বয়স ৩ থেকে ১১ বছরের মধ্যে। তারা আরও বলেছে, নিহত ব্যক্তিদের মধ্যে ৭ জনই ভাই বোন, আর অপরজন তাদের আত্মীয়। শ্রিভপোর্ট পুলিশের কর্মকর্তা বলেছেন, বন্দুকধারী ব্যক্তির নাম শামার এলকিন্স। তিনি বলেন, ঘটনাটি পারিবারিক সহিংসতা ধরনের ছিল। বন্দুকধারী ব্যক্তি একটি গাড়ি ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। পরে পুলিশের গুলিতে তিনি নিহত হন বলে নিশ্চিত করেছেন পুলিশ। অপরাধস্থলটি ৩টি বাড়ি জুড়ে বিস্তৃত ছিল এবং তদন্তকারীরা প্রমাণের সন্ধানে বাড়িগুলোতে তল্লাশি করছেন। লুইজিয়ানার ২ জন মার্কিন সিনেটরের একজন রিপাবলিকান বিল ক্যাসিডি এ ঘটনাকে ভয়াবহ সহিংসতার একটি পর্ব বলে অভিহিত করেছেন এবং বেঁচে যাওয়াদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। সংবাদ সম্মেলনে মেয়র টম আর্সেনো বলেন, শ্রিভপোর্টের জন্য একটি ভয়াবহ সকাল এবং আমরা সবাই নিহতদের প্রতি সমবেদনা জানাচ্ছি। এদিকে এলকিন্সকে ২০১৯ সালে আগ্নেয়াস্ত্র সংক্রান্ত একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল বলে পুলিশের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাহেরা আক্তার, রূপালী বাংলাদেশ।